হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি, পর্ব 31, লেখিকা জেরিন আক্তার নিপা। প্রভার মুখে নূপুরের নাম শুনে জীবন রামিম একবার নিজেদের দিকে তাকালো। সাথে সাথেই রামিম বলে উঠল, প্রভা, তুমিও না? বলেছিলাম না জীবন আজ তার বউকে নিয়ে আসবে? এই দেখো, এ হচ্ছে স্পিয়া, জীবনের বউ। প্রভা কিছু বুঝতে না পেরে কপাল কুঁচকে মুখ বাঁকিয়ে রামিমের দিকে তাকালে রামিম তাকে চোখে ইশারা করে কিছু বলল। তারপর প্রভা বলল, ও ভুলে গিয়েছিলাম, এখন তো জীবন ফ্রেন্ডের সাথে না, বউয়ের সাথে আসবে। এসো ভাই। স্পিয়া, দেখো তো কোথায় কোথায় তোমাদেরকে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। স্পিয়া সবটাই ধরতে পেরেছে। এরাও তাহলে নূপুরের কথা জানে? স্পিয়ার ভিতরটা ভেঙে চুরে যাচ্ছে, তবুও সে স্বাভাবিক রইল। প্রভা স্পিয়াকে ভেতরে নিয়ে বসালো। রামিম জীবনকে টেনে নিয়ে ওদের আড়ালে চলে গেল। এসব কি জীবন? তুই তো নূপুরকে বিয়ে করতে যাচ্ছিলি, তাহলে এসব কি করে হলো? কিছু বলছিস না কেন? নূপুর আমাকে বিয়ে করবে না, সে আরেকজনের সাথে এঙ্গেজমেন্ট করে নিয়েছে। আর তাই তুই স্প্রেকে বিয়ে করেছিস? এমনি এমনি একটা মেয়েকে বিয়ে করে নিলি? ও তোর সাথে সারাটা জীবন কাটাবে কি করে? তুই কি ওকে ভালোবাসিস? না। রামি বিরক্ত হয়ে বলল, তাহলে বিয়ে করলি কেন? নূপুরের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য? এই মেয়েটার জীবন কেন নষ্ট করেছিস তুই? স্প্রিয়া নূপুরের কথা জানে? আমি জানি না, নূপুরের কথা আমি কখনো ওকে বলিনি। কেন বলিসনি? তোর উচিত ছিল স্প্রিয়াকে আগে থেকেই সবটা জানিয়ে দেওয়া। বেচারি আজ কতটা কষ্ট পেয়েছে বুঝতে পারছিস? তখন দেখলি না প্রভার মুখে অন্য কারো নাম শুনে ওর মুখটা কেমন লাল হয়ে গেছিল। স্প্রিয়াকে নূপুরের কথা বলবো? বলাটা জরুরি। স্প্রিয়া কষ্ট পাবে হয়তো। এটা তার আগে ভাবা উচিত ছিল, গাদা। বিয়ে দুজন মানুষের সারাটা জীবনের প্রশ্ন, 1 বছর বা 2 বছরের কথা না। এভাবে হুট করে বিয়ে করে নিলেই তো হলো না। আচ্ছা, আমি স্প্রিয়াকে জানাবো, তবে আজ না, এমনিতে ওর শরীরটা ভালো যাচ্ছে না। যত তাড়াতাড়ি জানাবি ততই ভালো। এখন চল, ওরা একা আছে। রামিমের কথাগুলো জীবনকে অনেক ভাবাচ্ছে। জীবন চেয়েছিল স্প্রে যেন কখনো কষ্ট না পায়, কিন্তু এখন দেখা যাচ্ছে জীবনই স্প্রেকে সবচেয়ে বড় কষ্ট দেবে। যত স্প্রেকে জীবনকে না ভালোবাসুক, তবুও তো একটা মেয়ে কখনো নিজের স্বামীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। স্প্রে তো সরল সোজা মেয়ে, সে তো আরও আগে পারবে না। রাতে সবাই একসাথে ডিনার করে ওরা ছাদে চলে এসেছে। চাঁদের পেতে বসে চারজনে গল্প করছে। এই কিছু সময় প্রভা স্প্রিয়ার সাথে অনেক মিশে গেছে। স্প্রিয়ার স্বভাব ছিল অচেনা কারোর সাথে সহজে মিশতে পারে না, কিন্তু সে প্রভার সাথে অল্পতেই মিশে গেছে। প্রভা যেন কি বলছে, স্প্রিয়া তা শুনে শব্দ করে হাসছে। জীবন রামিমের সাথে কথা বলছিস? স্প্রিয়ার হাসির শব্দ শুনে সে বারবার স্প্রিয়ার দিকে তাকাচ্ছে। রামিম এটা ধরতে পেরে বলল, জীবন, তুই কি জানিস তুই স্প্রিয়াকে ভালোবেসে ফেলেছিস? রামিমের কথা শুনে জীবন স্প্রিয়ার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল, কি যা তা বলছো বলো তো? যা তা না রে পাগলা, তুই স্প্রেকে ভালোবেসে ফেলেছিস, কিন্তু এটা তুই নিজেই জানিস না। তুমি জানো আমি শুধু একজনকে ভালোবাসতাম। জানি, কিন্তু তুই এখন নূপুরকে না, স্প্রে ভালোবাসিস। এটা আমি বাজি ধরে বলতে পারি। হঠাৎ তোমার মাথায় এসব ভাবনা উদয় হলো কোত্থেকে বলো তো? আর সারাটা সন্ধ্যা দেখলাম তো তুই স্প্রেয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তখন টিভি দেখার সময় তুই টিভির দিকে কম, স্প্রেয়ার দিকে বেশি তাকিয়েছিলি। স্প্রিয়া যখন প্রভার সাথে কিচেনে ছিল তখন তুই নানা বাহানায় কিচেনে উকি দিয়েছিস। বিনা প্রয়োজনে ওকে ডেকে এনেছিস। খাওয়ার সময় দেখলাম তো। বাবা, আমি আমার প্রেগনেন্ট পরে যতটা না খেয়াল রাখি, তুই তার থেকে বেশি স্প্রিয়া খেয়াল রাখিস। আচ্ছা, এসব বাদ। এখন তুই কী করছিস তা একবার দেখ। বসে আছিস আমার সাথে, অথচ তোর সবটুকু মনোযোগ স্প্রেয়ার উপর। স্প্রেয়ার হাসি দেখে তোর মুখেও যে হাসির রেখা ফুটে উঠেছে তা আমি স্পষ্ট দেখতে পারছি। এত কিছুর পরও তুই বলবি তুই স্প্রেকে ভালোবাসিস না? তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। রামিম হেসে বলল, তুই সেই ঘাড় তেরাই রয়ে গেলি, এখনও অস্বীকার যাচ্ছিস আমি কিভাবে স্প্রেকে ভালোবাসতে পারি? কেন পারিস না? শোন গাদা, ভালোবাসা কখনো বলে কয়ে হয় না। কে কাকে কখন ভালোবেসে ফেলে তা কেউ বলতে পারে না। তুইও নিজের অজান্তে স্প্রেকে ভালোবেসে ফেলেছিস। তুই যত তাড়াতাড়ি এটা মেনে নিবি ততই তোর জন্য ভালো হবে। আর স্প্রের কথাও একবার ভেবে দেখ, সেও কিন্তু তোকে ভালোবাসে। ধুর, তোমার মাথা এলোমেলো হয়ে গেছে ভাইয়া।
কী সব বলছো? মাথা আমার এলোমেলো হয়নি, মাথা তোর এলোমেলো হয়েছে। দুটো মেয়ের মধ্যে তুই ফেঁসে গেছিস। কাকে ভালোবাসবি কাকে ছাড়বি তা বুঝতে পারছিস না। এমন বেশি দিন চললে তুই কিন্তু শেষে দুজনকে হারাবি। তাই আমার কথা মেনে নে, আগের সব কিছু ভুলে গিয়ে স্প্রেকে নিয়ে ভালো থাক। সেদিন তোমার ভাইয়া আমার বাবার হাতে যা দৌড়ান খেয়েছিল না, অন্ধকার রাতে ঝোপঝাড়ের মধ্যে দিয়েই ছুটেছিল, পা থেকে জুতা খুলে রয়ে গেছিল। আগের কথা ভাবলে এখনও আমি একা একাই হাসি। বিয়ের আগে যা পাগলামি করেছে আল্লাহ। প্রভার কথা শুনে স্প্রিয়া শব্দ করে হাসছে, সাথে প্রভাও। স্প্রিয়া হেসে হেসেই বলল, ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে তাই না ভাবি? তার বলতে, ভালো না বাসলে এমন এমন পাগলামি করতো নাকি? দেখছো না বাবা হতে যাচ্ছে, তবুও তার পাগলামি কমে না। প্রভা মুহূর্তে হাসি থেমে বলল, সত্যি স্প্রিয়াও আমাকে অনেক ভালোবাসে। আমার জন্য নিজের বাড়ি ছেড়ে দিয়েছে। ওর বাবা আমাকে মেনে নেয়নি দেখেও ওর বাবাকেও ছেড়ে দিয়েছে। জানো স্প্রিয়া, আমি না এমনটা চাইনি। আমার জন্য রামিম ওর বাবা মা বোনের থেকে দূরে আছে, এটা আমার একটুও ভালো লাগে না। আমি সব সময় চাইতাম শ্বশুর শাশুড়ি ননদ সবার সাথে মিলেমিশে থাকতে, কিন্তু আমার ভাগ্য এমনটা লেখা নেই। আমার সন্তান কখনো দাদা দাদির আদর পাবে না, এটা ভেবে ভীষণ কষ্ট হয়। স্প্রিয়া প্রভার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল, সব ঠিক হয়ে যাবে ভাবি। একদিন আমরা সবাই একসাথে থাকবো। জ্যাঠা জেঠিমা আপনাদের মেনে নেবেন। আপনার বেবি আমাদের সবার মাঝে বড় হয়ে উঠবে। আমরা সবাই ওকে অনেক আদর করব। প্রভা স্প্রিয়ার দিকে তাকিয়ে হঠাৎ করে হেসে বলল, আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাঁদছি না তো। প্রভা স্প্রিয়ার দিকে এক নজরে তাকিয়ে ভাবছে, মেয়েটা কত সহজ সরল। আমার কষ্টের কথা শুনে ওর চোখে পানি এসে গেছে। আজকাল এমন মেয়ে হয় নাকি? জীবন সত্যি ভাগ্যবান। স্প্রিয়ার মতো একটা মেয়ে ওর বউ হয়েছে। বাবা স্প্রিয়ার মুড ঠিক করার জন্য অন্য কোথায় চলে গেল। জীবনও তোমাকে অনেক ভালোবাসে না? স্প্রিয়া হঠাৎ কি বলবে বুঝতে পারছে না। হয়তো বাসে। প্রভার চোখ ছোটো ছোটো করে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, হয়তো বাসে মানে? তুমি জানো না? উনি তো কখনো বলেননি। স্প্রিয়া মুখ ফসকে এই কথাটা বলে ফেলেছে। মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তবুও তুমি এই কথা বলছো? জীবন কখনো তোমাকে আই লাভ ইউ বলেনি? কখনো ভালোবাসা প্রকাশ করেনি? মানছি তোমাদের বিয়েটা আর সবার মতো স্বাভাবিকভাবে হয়নি, তবুও তো তোমরা 1 মাসের মতো হবে একসাথে আছো। এতদিনেও তোমরা স্বাভাবিক হতে পারোনি? প্রভা কথাগুলো জোরে জোরে বলছে। স্প্রিয়া লজ্জায় মরে যাচ্ছে। জীবন শুনলে কি ভাববে? প্রভা আবার বলল, দাঁড়াও, আমি জীবনকে জিজ্ঞেস করছি কি পেয়েছে সে। প্রভা জীবনকে ডাকতে নিলে স্প্রিয়া তার হাত ধরে বলল, ভাবি দোহাই লাগে, প্লিজ ওনাকে ডাকবেন না। আমি ওনার সামনে লজ্জায় পড়তে চাই না। এই মেয়ে কী বলে এসব? নিজের স্বামীর সামনে আবার লজ্জা কিসের? তবুও ভাবি আপনি ওনাকে কিছু বলবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। প্রভা হাসতে হাসতে বলল, আচ্ছা যাও, বলবো না। দেখো মেয়ের লজ্জা কত, এত লজ্জা পেলে চলবে? রাতে ওরা বাসায় চলে এসেছে। রামিম জীবনকে থাকার জন্য অনেক জোরাজুরি করছে, তবুও সে থাকেনি। প্রভাত তো স্প্রেকে আসতেই দিচ্ছিল না। অনেক রাতে বাসায় ফিরে ক্লান্ত হয়ে স্প্রে ঘুমিয়ে পড়েছে, কিন্তু জীবন ঘুমাতে পারছে না। রামিম ভাইয়ের বলা কথাগুলো তাকে অনেক ভাবাচ্ছে। সত্যি কি সে স্প্রেকে ভালোবাসতে শুরু করেছে? না না, এটা কিভাবে সম্ভব? জীবন শুধু নূপুরকে ভালোবাসতো, সে আর কাউকে ভালোবাসতে পারবে না। পরের দিন অফিসে একটা মিটিং ছিল। মিটিং শেষ করে জীবনের এখানে তেমন আর কোনো কাজ নেই। সে বাসায় ফিরে আসার জন্য বের হতেই রায়হানের সাথে দেখা হয়ে গেল। আরে রায়হান সাহেব, কেমন আছেন? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। তা বিয়ে কবে করছেন? ওদের বাড়ি থেকে একটু সময় চেয়েছেন। নূপুরের দাদি অসুস্থ, তাই বিয়ের ডেট একটু পিছিয়ে গেছে। ও, জীবন মুখে একটু হাসি টেনে বলল, তা বিয়ের দাওয়াত পাবো তো? এঙ্গেজমেন্টের সময় কিন্তু জানাননি। অবশ্যই পাবেন স্যার, এঙ্গেজমেন্টের সময় কাউকে জানাতে পারিনি স্যার। আসলে আমার বাবা সব কিছু এত তাড়াতাড়ি ঠিক করে ফেললেন। জীবন রায়হানের কাঁধে হাত রেখে বলল, আরে সমস্যা নেই, এঙ্গেজমেন্ট বলেননি, বিয়েতে বলবেন। আমি আপনার সিচুয়েশান বুঝতে পারছি। তা একদিন আপনার হবু বউকে নিয়ে আমার বাসায় আসলে আমি কিন্তু অনেক খুশি হতাম। আসবো স্যার। আচ্ছা আজ তাহলে আসি। জি স্যার। জীবন চলে গেলে রায়হান বলল, স্যারের সম্পর্কে যতটুকু শুনেছিলাম স্যার, তার থেকে অনেক ভালো মানুষ। অল্প বয়সে এত বড় কোম্পানির মালিক হয়ে গেছেন, তবু ওনার মাঝে কোনো অহংকার নেই। জীবন বাসায় ফিরে এসে দেখে স্প্রিয়া এখনও ভার্সিটি থেকে ফিরেনি। একা বাসায় স্প্রিয়াকে ছাড়া ভালো লাগবে না, তাই জীবন আর ভিতরে